আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো মার্কেট এখন ঈদের ছুটিতে রয়েছে। এই সময়টায় সাধারণত অ্যাক্টিভ ট্রেডিং না থাকলেও অনেক ইনভেস্টর এবং ট্রেডাররা পরবর্তী সেশনগুলোকে ঘিরে আমাদের মার্কেট প্ল্যান বা ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা অনেকেই কম বেশি চিন্তা করছি। তো বর্তমান বাজার কাঠামো, সাম্প্রতিক প্রাইস বিহেভিয়ার এবং ভলিউম অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে কিছু সিলেক্টিভ স্টকে ইন্টারেস্টিং টেকনিক্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে। কোথাও মোমেন্টাম ধীরে ধীরে বাড়ছে, আবার কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট প্রিপারেশন, আবার কিছু চার্টে রিকভারি অ্যাটেম্প তৈরি হতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি টেকনিক্যাল চার্ট নিয়ে কথা বলবো যেগুলো সামনের ট্রেডিং সেশনগুলোতে মার্কেট পার্টিসিপেন্টসের নজরে থাকতে পারে। তো চলুন ভিউয়ার্স, শুরু করি আজকের টেকনিক্যাল বিশ্লেষণ। প্রথমেই বিবিএস কেবলস। বর্তমান মার্কেটে মোমেন্টামের দিক থেকে কম্পারেটিভলি শক্তিশালী সেটআপগুলোর মধ্যে এই স্টকটি অন্যতম। সাম্প্রতিক প্রাইস অ্যাকশন এবং ভলিউম বিহেভিয়ার দেখলে বোঝা যাচ্ছে বায়ার্স এখনও কিন্তু বেশ সক্রিয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো চার্ট অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্টকটি হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার তৈরি করেছে, যেটা একটা হেলদি বুলিশ ট্রেন্ডের একটা ইঙ্গিত। আর এখনও 24 জন শর্ট টার্ম গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং মোমেন্টাম রেফারেন্স এরিয়া হিসেবে কাজ করছে এখানে। প্রাইস যদি এই লেভেলের উপরে অবস্থান ধরে রাখতে পারে তাহলে বর্তমান ট্রেন্ডটা বজায় থাকবে। আর ইন্ডিকেটরের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রাইস কি মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, যেটা পজিটিভ। এবং আমরা দেখতে পাচ্ছি পিচফর্কের যে 24 লেভেল, এটাও কিন্তু স্ট্রং একটা লেভেল, সেটার উপরে ধরে রাখার চেষ্টা কিন্তু চলছে। 2460-এ রয়েছে। আরএসআই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 78-এ রয়েছে। সো এখান থেকে একটা শর্ট টার্ম ভোলাটিলিটি এবং প্রফিট বুকিং প্রেশার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাইস যদি আরেকটা উইকলি ক্লোজ দিতে পারে 24.5-এর উপরে যদি ধরে রাখতে পারে এবং ভলিউম সাপোর্ট যদি থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য একটা পরবর্তী সম্ভাব্য একটা টার্গেট হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট 2850 থেকে 29-এর যে জোনটা রয়েছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে এখন সাপোর্ট হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি 23 থেকে 2450-র যে লেভেলটা রয়েছে সেটা একটা স্ট্রং লেভেল। তো দেখা যাক পরবর্তীতে প্রাইস এই লেভেলের উপর ধরে রাখতে পারছি কিনা। তো এরপরে শাহজিবাজার পাওয়ার এসপিসিএল। বর্তমান বাজারে ডিসিপ্লিন ট্রেন্ড ধরে রাখা স্টকের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও আমরা কিন্তু দেখেছি শাহজিবাজার পাওয়ার এখনও একটা হেলদি আপ ট্রেন্ড মেনটেন করছে। ধারাবাহিক হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার এখনও ইনটেক্ট রয়েছে, যা বায়ার্সের অনগোয়িং ইন্টারেস্ট নির্দেশ করছে। বর্তমানে 55 জন শর্ট টার্ম গুরুত্বপূর্ণ একটা রিজেকশন এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমি অনেক আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে 54-56-এর এই জোনটা। তো এই জোনটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে তাহলে কিন্তু বুলিশ মোমেন্টাম আরও বাড়তে পারে। ইন্ডিকেটরস অনুযায়ী প্রাইস এখনও কিন্তু কি মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। আরএসআই হেলদি বুলিশ জোনে রয়েছে, পাশাপাশি ম্যাকডি ইতিবাচক অবস্থানে থাকায় ওভারঅল মোমেন্টাম এখনও ভালো অবস্থানে রয়েছে। এখানে কিন্তু ভলিউম সাপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপর বিডি থাই ফুড। দীর্ঘ কনসলিডেশন ফেজের পর স্টকটি এখন একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন এরিয়াতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রতিক প্রাইস অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার্স ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এবং হায়ার লো স্ট্রাকচার এখন কিন্তু স্ট্রং হতে আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে 1390 জোনটি মেজর রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এই লেভেলের উপর স্ট্রং ক্লোজ এবং ভলিউম সাপোর্ট দেখা গেলে মোমেন্টাম আরও বাড়তে পারে। ইন্ডিকেটরস অনুযায়ী প্রাইস কি শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আরএসআই নিউট্রাল টু বুলিশ জোনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ভলিউম ধীরে ধীরে ইমপ্রুভ হওয়ায় বাইং পার্টিসিপেশনের ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ব্রেকআউট ছাড়া কিন্তু অ্যাগ্রেসিভ পজিশনিং নেওয়ার পরিবর্তে স্ট্রাকচার সেট আপ মনিটর করাই ব্যালেন্সড অ্যাপ্রোচ হতে পারে এখানে। এরপর ইয়াকিন পলিমার ওয়াইপিএল। তো এটা নিয়ে কিন্তু আমি অনেকবার আপনাদের অনেকগুলো অ্যানালাইসিস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা যদি একটু খেয়াল করি চার্টের দিকে যদি তাকাই, সাম্প্রতিক সময়ে নোটিসেবল মোমেন্টাম বিল্ড করেছে আমরা দেখেছি এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী বায়ার্সের উপস্থিতি এখনও ভিজিবল অবস্থানে রয়েছে। বর্তমানে 26 জোন শর্ট টার্ম গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই লেভেলের উপরে সাস্টেন ব্রেকআউট হলে আপসাইড কন্টিনিউশন আরও শক্তিশালী হতে পারে। ইন্ডিকেটরস অনুযায়ী প্রাইস কি মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এবং ভলিউম বিহেভিয়ার কম্পারেটিভলি ভালো রয়েছে। তবে আরএসআই এলিভেটেড জোনে থাকায় শর্ট টার্ম কনসলিডেশন বা টেম্পোরারি স্লোডাউন দেখা যেতে পারে। এখানে প্রাইস রিয়াকশন এবং ভলিউম বিহেভিয়ার ক্লোজলি মনিটর করা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপর ফুয়াং সিরামিক। দীর্ঘ আন্ডার পারফরমেন্সের পর ফুয়াং সিরামিক ধীরে ধীরে রিকভারি বিহেভিয়ার ডেভেলপ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি।
প্রাইস বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সাপ্লাই জোনের নিচে অবস্থান করছে এবং অ্যাকুমুলেশন অ্যাটেম্পটের ইঙ্গিত দেখা যাচ্ছে। বর্তমানে 1380 থেকে 14 জোন মেজর রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলের উপরে সাস্টেইন মুভ এবং ভলিউম এক্সপানশন পাওয়া গেলে ফ্রেশ মোমেন্টাম তৈরি হতে পারে। ইন্ডিকেটরস অনুযায়ী প্রাইস শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রিক্লেম করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। আরএসআই কিন্তু গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, তবে ব্রেকআউট কনফার্মেশনের জন্য কিন্তু ভলিউম পার্টিসিপেশন গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। এখন পর্যন্ত এটিকে আর্লি স্টেজ রিকভারি স্ট্রাকচার হিসেবেই কনসিডার করা বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। এরপরে প্যারামাউন্ট টেক্সটাইল, পিটিএল। তো এখানে কিন্তু মান্থলি টাইম ফ্রেম ব্যবহার করা হয়েছে, আর এখানে একটু জানিয়ে রাখি এখানে কিন্তু বেশ কয়েকটা ডেইলি টাইম ফ্রেমে থাকলেও কয়েকটা কিন্তু আমরা উইকলি টাইম ফ্রেম এবং পিটিএলটা মান্থলি টাইম ফ্রেমে আমি এখানে অ্যানালাইসিস শেয়ার করেছি। সো এটা আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় টাইম ফ্রেম। তো আমি এখানে ওয়াইপিএল যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে ছিল, আর এখন পিটিএল যেটা শেয়ার করছি সেটা মান্থলি টাইম ফ্রেমে রয়েছে। দীর্ঘ কারেকশন ফেজের পর প্যারামাউন্ট টেক্সটাইল ধীরে ধীরে রিকভারি স্ট্রাকচার বিল্ড করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। মান্থলি চার্ট অনুযায়ী প্রাইস সাপোর্ট জোন থেকে রিবাউন্ড করার ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে 60 থেকে 65 জোন মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই জোন পরিষ্কারভাবে পার করতে পারলে ব্রডার বুলিশ কন্টিনিউশন আরও শক্তিশালী হতে পারে। ইন্ডিকেটরসের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আরএসআই ওভারসোল জোন থেকে রিবাউন্ড করছে এবং প্রাইস ধীরে ধীরে লঙ্গার টার্ম মুভিং অ্যাভারেজ রিক্লেম করার চেষ্টা করছে আমরা এরকম দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সাস্টেন স্ট্রেংথ এবং স্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। তো এরপরে রানার অটো, এটা উইকলি টাইম ফ্রেমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিসিপ্লিন রিকভারি স্ট্রাকচার মেনটেন করছে। প্রাইস ধীরে ধীরে হায়ার লো তৈরি করছে এবং কি সাপোর্ট জোনের উপরে অবস্থান ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। 40 থেকে 41 রেজিস্ট্যান্স এরিয়া শর্ট টার্ম ডিরেকশনাল ট্রিগার হিসেবে কাজ করতে পারে এখানে। এই জোন পরিষ্কারভাবে পার করতে পারলে কন্টিনিউশন স্ট্রাকচার আরও ভালো হতে পারে। আর ইন্ডিকেটরস অনুযায়ী ম্যাকডি কিন্তু গ্র্যাজুয়াল পজিটিভ মোমেন্টাম বিল্ড করার ইঙ্গিত দিচ্ছে এবং প্রাইস কিন্তু শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ভলিউম যদি সাপোর্টিভ থাকে সেক্ষেত্রে কন্টিনিউশন স্ট্রাকচার আরও স্টেবল হতে পারে। তো সব শেষে যে চারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। এটা উইকলি টাইম ফ্রেমে আছে। আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন এরিয়ার কাছাকাছি 22 জোনটা একটা রিজেকশন এরিয়া, আমরা পিচফর্ক থেকে রিজেকশনগুলো দেখতে পাচ্ছি এবং একটি রাউন্ডিং বটম শেপ, এগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে একটা আমরা টার্গেট নিয়ে কথা বলেছিলাম, সেই টার্গেটটা কিন্তু ইতিমধ্যে অ্যাচিভ হয়েছে আমরা দেখেছি। সো যাই হোক, আমরা একটু অ্যানালাইসিসটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ড চ্যানেলের ভেতর থেকে রিকভারি অ্যাটেম্প দেখা যাচ্ছে এবং প্রাইস ধীরে ধীরে স্টেবিলিটি বিল্ড করার চেষ্টা করছে। বর্তমানে যেটা বলছিলাম 22 থেকে 23 জোনটি একটা লং টার্ম রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলের উপরে একটা সাস্টেইন উইকলি স্ট্রেংথ তৈরি হলে সেক্ষেত্রে লার্জার ট্রেন্ড রিভার্সাল নিয়ে আলোচনা করা যেতে পারে। আর উইকলি আরএসআই গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে এবং প্রাইস রিকভারি স্ট্রাকচার বিল্ড করার চেষ্টা করছে, তবে লং টার্ম কনফার্মেশনের জন্য কিন্তু সাস্টেন স্ট্রেংথ গুরুত্বপূর্ণ, আমরা এটা জানি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেট এখনও কিন্তু পুরোপুরি স্টক স্পেসিফিক বিহেভিয়ার ফলো করছে। তাই র্যান্ডম চেজিংয়ের পরিবর্তে যেখানে স্ট্রাকচার, ভলিউম এবং মোমেন্টাম অ্যালাইনমেন্ট একসাথে পাওয়া যাচ্ছে সেসব সেট আপ পেশেন্টলি মনিটর করাই কম্পারেটিভলি ব্যালেন্সড অ্যাপ্রোচ হতে পারে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন চার্ট নিয়ে নেক্সট অ্যানালাইসিস আপনারা দেখতে চান। আর মার্কেট রিলেটেড এডুকেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।